রান্নাবান্না আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর যে করে বাচ্চারা থাকে তাদের কথা চিন্তা করেই রান্নাটা করতে হয়। তো বাচ্চারা যেহেতু কাঁটাওয়ালা কোনো মাছ পছন্দ করে না, তো তাদের জন্য এই মাছটাই বেছে নিয়েছি। মাছগুলা আমি কড়া আঁচে ডিপ ফ্রাই করে নিব। তার জন্য আমি প্রথমে লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়ন, জিরার গুঁড়া দিয়ে আর তার মধ্যে আমি কিছু পরিমাণ সিরকা, সরিষার তেল দিয়ে নিচ্ছি। তারপর আমি মশলাগুলোকে ভালোভাবে হাতের সাথে মিক্স করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। আর একটা মিক্সড ভেজিটেবল রান্না করব, যেমন বাঁধাকপি, পেঁপে, তারপরে লাউয়ের কুশা সবগুলো ছোটো করে কেটে নিয়েছি। তো একসাথে দিয়ে আমি ভাজির জন্য বসিয়ে দিলাম। এদিকে নেড়েচেড়ে কম আঁচে ঢেকে রান্না করব অনেকক্ষণ। এখানে কিছু ছোট মাছ, শিং আর বাইম মাছ আছে। আমি লবণ দিয়ে কচলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে অল্প কিছু আলু দিয়ে রান্না করব। তার জন্য একটা কড়াইয়ে আমি প্রথমে 1 টেবিল চামচ রসুন দিয়ে আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিব। আসলে মাছের মধ্যে ভালোভাবে মশলাটা কষা হলে অনেকটা খেতে টেস্টি হয়। হাফ চা চামচ জিরার গুঁড়াও দিয়ে দিলাম। তারপর লবণ, হলুদ, মরিচ, পাঁচফোড়ন ও ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব ভালোভাবে। এদিকে আমার ভাজিটাও হয়ে এসেছে। ধনেপাতা ছিটিয়ে দিয়ে তারপর একটু মিক্স করে নিচ্ছি। তারপর আমি নামিয়ে নিব। অপরদিকে অন্য চুলায় মশলাটা কষা হয়ে গেলে তার মধ্যে আলু ও বাইম মাছগুলো প্রথমে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারই সাথে বাচ্চাদের জন্য ম্যারিনেট করা মাছগুলো একপাশে আমি ফ্রাই প্যানে গরম তেলে দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের রান্নাবান্না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।